সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি এটা হোমমেড ক্র্যাক ক্রিম শো করবো বা শেয়ার করবো, ঠিক আছে? তো শীত পড়ছে, সবারই পাটা ফেটে যাচ্ছে, তো আমার তো বেশিই ফাটছে, তার জন্য আমি নিজে এটা হোমমেড বাড়িতে ট্রাই করে নিলাম, ঠিক আছে? তো তার জন্য আমি নিয়েছি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, লাগবে গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল, ভেজলিন, আর লাগবে মেন ইনগ্রিডিয়েন্ট ওয়্যাক্স, ঠিক আছে? যাদের কাছে হানি ওয়্যাক্স আছে তারা হানি ওয়্যাক্স নেবে, আমার কাছে নর্মাল আমার মোমবাতি আছে, তো আমি সেটাই নিয়েছি। তো সেটা কী করে রেডি করতে হবে চলো দেখে নিই। বোলের মধ্যে একটু মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে আমার ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। তার মধ্যে একটা ওয়্যাক্স মোমবাতি আমি ভেঙে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে করে ওর মধ্যে গলে যাবে। এবার আমি ওর মধ্যে 2 চামচ ভেজলিন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা ছোট ভেজলিন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভিটামিন ই এর 3টে ক্যাপসুল দিয়ে দেবো। এর মধ্যে আমি ভিটামিন ই এর 3টে ক্যাপসুল দিয়ে দিচ্ছি। দিয়ে এই জিনিসটা আমি একটু নাড়িয়ে নেব। যেহেতু বাটিটা ছোট, আমি তো ছোট স্ট্যান্ডের মধ্যে বসিয়েছি। এইভাবে এই মোমবাতির এই সুতোটা আমি তুলে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার হোমমেড ক্র্যাক ক্রিম কিন্তু রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে, একদম ঠান্ডা হয়ে গেলে একটা কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা রেখে দেবে। আমাদের হোমমেড ক্র্যাক ক্রিম পুরোপুরি রেডি। এই জিনিসটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তখন তোমরা পরিষ্কার করে পাটা একটুখানি পরিষ্কার করে জিনিসটা রাতে বা স্নান করার পরে সকালে জিনিসটা ব্যবহার করবে। পা ফাটাটা কিন্তু 7 দিনের মধ্যে প্রায় হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই জিনিসটা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের জন্য টাটা। আমাদের হোমমেড ক্র্যাক ক্রিম পুরোপুরি রেডি, ঠিক আছে? তোমরা এই জিনিসটা বাড়িতে অবশ্যই ব্যবহার করো, আগে বানিয়ে, ঠিক আছে? তারপর আমাকে জানিও কেমন তোমরা রেজাল্ট পেলে। টাটা।